প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মহিষাদল পশ্চিম চক্রের অরূপ কুমার ভৌমিকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হল নন্দকুমার কুমোরালা গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে। তার স্মৃতিচারণ করেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক গঙ্গা নারায়ণ জানা, জেলা প্রাক্তন কোষাধ্যক্ষ পঞ্চানন মাইতি, প্রাক্তন চক্র সম্পাদক পূর্ণচন্দ্র বাগ, প্রাক্তন জেলা সভাপতি কাজল বরণ বেরা, চক্রের প্রাক্তন সম্পাদক অমূল্যচরণ মাইতি, চক্রের সম্পাদক চন্দন কুমার দাস, চক্রের সভাপতি সুব্রত কুমার মাইতি, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ও বর্তমান শিক্ষক শিক্ষিকাবৃন্দ। নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার। তাহলে ঠিক আছে, আচ্ছা আমরা এই শ্রদ্ধাঞ্জলি দিয়ে দিই, তারপরে বক্তব্যগুলো পেশ করি। এখানে বসি, সামনে সামনেটা দরকার আছে। চলে আসুন না, চলে আসুন, কোনো অসুবিধা নেই, চলে আসুন। আপনি বাইরে থাকলে হবে না, এটা দরকার আছে, এটা এখানে আসুন, আপনারা আলোচিত করুন। এখন আমাদের ফুলের মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আজকে সভাপতি আমাদের পূর্ণচন্দ্র বাগ মহাশয়কে। অরূপ বাবু অমর রহে, অমর রহে, অমর রহে। অরূপ বাবু অমর রহে, অমর রহে, অমর রহে। অরূপ বাবু অমর রহে, অমর রহে, অমর রহে। তার মতো এমন বিভিন্ন দিকে যার পদচারণা, এইরকম একজন মহান ব্যক্তিত্ব যেন আবার আমাদের কাছে ফিরে আসে, এই কামনা নিয়ে তাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, তার পরিবারবর্গকে শ্রদ্ধা জানাচ্ছি, আমার উপস্থিত সমস্ত শিক্ষকদেরও শ্রদ্ধা জানাচ্ছি। সাধারণ সম্পাদক গঙ্গা নারায়ণ জানা মহাশয়কে আহ্বান জানাচ্ছি শ্রদ্ধাঞ্জলি দেওয়ার চেষ্টা করছি। মাইতি মহাশয়কে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানানোর কোনো আহ্বান জানাচ্ছি। কোষাধ্যক্ষ রামকৃষ্ণ শীত মহাশয়কে পুষ্পার্ঘ্য দিয়ে রামকৃষ্ণ মহাশয় শ্রদ্ধাঞ্জলি জানান পুষ্পার্ঘ্য দিয়ে। এরপর আমাদের জেলার তথা আমাদের চক্রের মূল্য অবসরপ্রাপ্তকে ওনাকে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য কুমার দাস মহাশয়কে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। এবার
ওটা নিয়ে আপনি কিছু বলবেন সাংবাদিক মহোদয়? আমি কিছু বলবো না, ওনার সঙ্গে যেটুকু জেনে গেছি সেটুকুই বলবো, আর বলবো না কিছু বলার মতো। সবাইকে আজকে এই স্মরণ সভায় উপস্থিত হওয়ার জন্য আমি নিজে খুব ধন্যবাদ মনে করছি। সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। আমার বয়স এখন 85-তে পড়ছে। যাই হোক, অরূপবাবুর সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল আমার মৈশালী হাই স্কুলে, যখন উনি কর্মরত ছিলেন প্রাইমারিতে, এবং ওর মিসেসও ওই মৈশালী এলাকার মধ্যে স্বাস্থ্যকর্মী হিসাবে ছিলেন। আমাকে মোটামুটি মানে মেডিকেল বলতেও পারেন। আপনাকে এই কাজটা করে দিতেই হবে। আমি ওকে কোথায় দিয়েছিলাম এই কাজটা, সেটা সবাই বুঝতে পারছেন। যাই হোক, কোথায় দিয়েছিলেন এবং সেইভাবে হয়েছে। তাছাড়া ওর বাবা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। আমিও 10-11 বছর সম্পাদক ছিলাম চক্রে। তারপর যখন প্রধান হয়ে যাই, তখন আমার কাজটা একসঙ্গে দুটো কাজ করা সম্ভব হবে না। তা সবাই পরামর্শে আমি শিক্ষকতায় থাকলাম, আর চক্র থেকে আমার যে নারায়ণবাবু, ওকে সম্পাদক করা হয়েছে। ওর যেদিন মৃত্যুটা হয়, খুব মৃত্যুর প্রায় ঘন্টা 2 পরেই নারায়ণবাবুর কাছ থেকে সংবাদটা পেয়েছি বা পড়ি। ওর স্মরণ সভাতে নিমতৌড়ি খুব দুঃখ লাগে এই ছবিটা দেখি। আপনারা দেখছেন কিনা আমি জানি না। সুশীল ধারা, আগে ছিলেন বিধায়ক, তারপরে কেন্দ্রীয় মন্ত্রী, বাণিজ্য শিল্প বাণিজ্য মন্ত্রী ছিলেন। সেই সুশীলবাবুর ছবি আর অরূপবাবুর ছবি আমার মনে একবারে সেম পার্সন ছবিটা। সেদিন নিমতৌড়িতে আমার পাশে নারায়ণবাবু বসেছিলেন, আর সুশীলবাবু থাকতেন নারায়ণবাবুর বাড়ি একই গ্রামে, একই পাড়া। তাই খুব দেখেই আমি বললাম, দেখো তো, আমাদের মনে হচ্ছে সুশীলবাবুকে আবার ফিরে পেয়েছিলাম আমরা। না, বলুন, আর খুব দুঃখ লাগে। সুশীলবাবু যেখানে থাকতেন তার প্রায় 1-150 হাত দূরেই নারায়ণবাবুর বাড়ি। যাই হোক, তার সম্পর্কে আমাদের খুব খুব দুঃখ লাগে যে এই বয়সে এরকম একটি মারাত্মক রোগ যে হতে পারে, সেটা
আমাদের মধ্যে আমার জ্ঞানের মধ্যে নেই। আজকে খুব দুঃখে আমরা অন্তত 1 বছর পরে আমাদের যেটা করা দরকার ছিল সেটা যে কোনো কারণে হয়নি। আজকে তার সভায় যারা উপস্থিত আছে সবাইকে আবার শ্রদ্ধা জানাচ্ছি। উপস্থিত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক সম্মানীয় গঙ্গাবাবু, পশ্চিমবঙ্গ অবসরপ্রাপ্ত শিক্ষক সংগঠনের সম্মানীয় সাধারণ সম্পাদক শ্রী পঞ্চানন মাইতি মহাশয়, প্রাক্তন সভাপতি জেলা কেশববাবু, সেই সঙ্গে এই চক্রের প্রাক্তন সম্পাদক আছেন, বর্তমান সম্পাদক, সভাপতি, আর অরূপদার সঙ্গে থাকা আপনারা প্রত্যেকে, যারা অরূপদার সঙ্গে আপনারা দীর্ঘদিন সময় কাটিয়েছে। আমার অমরবাবু তো আছেনই, ওনার মুখটা দেখেই মনে হয়েছে। আর যিনারা আছেন প্রত্যেকেই শ্রদ্ধা সম্মান জানায়। সেই সঙ্গে অরূপদার তার আত্মার প্রতি শ্রদ্ধা জানায়, তার পরিবারবর্গের প্রতি শ্রদ্ধা জানায়। তো আজকের স্মরণ সভায় আজকের 2 অক্টোবর মানে 2 অক্টোবর, তো 10ই অক্টোবর 2022 সাল তিনি আমাদের সঙ্গ ত্যাগ করেছেন, দেহত্যাগ করেছেন। পরপর 2 অক্টোবর কেটে গেলেও আমরা তাকে স্মরণ করার জন্য আজকের আপনারা এই চক্রে যারা আয়োজন করেছেন, আয়োজন মণ্ডলীকে অশেষ ধন্যবাদ জানাই। আমরা এইভাবেই সংগঠনের তার কীর্তি, তার দেখিয়ে যাওয়া পথকে আমরা অবলম্বন করি। আগামী দিনে সংগঠনকে সংগঠিত করি, তার মতো করে শক্তিশালী করার চেষ্টা এবং তার ছেড়ে যাওয়া কিছু কাজকে আমরা সম্পূর্ণ করার লক্ষ্যে এই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি বদ্ধপরিকর।